নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। আপনারা ইতিমধ্যেই জেনেছেন নিষ্ঠা অর্থাৎ ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল হেডস অ্যান্ড টিচার্স হলিস্টিক অ্যাডভান্সমেন্ট, এই নিষ্ঠা কোর্স আপনাদেরকে সম্পন্ন করতে হবে ন্যাশনাল এডুকেশন পলিসির 20 আন্ডারে এলিমেন্টারি এডুকেশনের যে কোয়ালিটি তা ইমপ্রুভ করার জন্য। এই নিষ্ঠা কোর্স আপনি কিভাবে করবেন? দীক্ষা যে প্ল্যাটফর্ম আছে, এডুকেশন যে লার্নিং এডুকেশন প্ল্যাটফর্ম আছে, সেই দীক্ষার মাধ্যমে করতে হবে। এই দীক্ষা আপনি কিভাবে যাবেন? আপনি দীক্ষা এর যে অফিসিয়াল ওয়েবসাইট diksha.gov.in এর মাধ্যমে যেতে পারেন। আবার আপনি দীক্ষা মোবাইল অ্যাপ ডাউনলোড করে তাতেও কাজ করতে পারেন। এর আগে একটি ভিডিওতে আমি diksha.gov.in এ কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন এবং লগ ইন করবেন তা শেয়ার করেছিলাম। আজকের ভিডিওয় দীক্ষা মোবাইল অ্যাপ আপনি কোথা থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে রেজিস্ট্রেশন লগ ইন করবেন এবং কিভাবে কোর্স আপনি করবেন আপনাদের সঙ্গে লাইভ শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আপনাকে মোবাইলের যে গুগল প্লে স্টোর আছে তার সেখানে গিয়ে দীক্ষা অর্থাৎ DIKSH ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং এটি আপনার মোবাইলে ইনস্টল করে নিন। ইনস্টল করার পর আপনি ওই অ্যাপসটিকে ওপেন করুন। অ্যাপসটি ওপেন হয়ে যাবে এবং স্ক্রিনে দেখাবে ওয়েলকাম টু দীক্ষা। ওয়েলকাম টু দীক্ষা দেখানোর পর স্ক্রিনে যে লগ ইন ইন্টারফেস সেটা চলে আসবে। ওয়েলকাম টু দীক্ষা লগ ইন। আপনার যদি আগের থেকে লগ ইন করা থাকে তাহলে পাসওয়ার্ড দেবেন এবং ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে করবেন। আর যদি আপনার লগ ইন করা না থাকে তাহলে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য একদম নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন, রেজিস্টার হেয়ার, তাতে ক্লিক করুন। রেজিস্টার হেয়ারে ক্লিক করার পর দীক্ষা যে পোর্টাল আছে তাতে রেজিস্ট্রেশনের যে ফর্ম সেটা চলে আসবে। প্রথমে নেম, ফার্স্ট নেম, আপনার যে নাম তার ফার্স্ট নেমটা এখানে টাইপ করবেন। মিডিল নেম থাকলে মিডিল নেমের জায়গায় টাইপ করুন এবং লাস্ট নেমের জায়গায় আপনার লাস্ট নেম টাইপ করুন। এখানে কিন্তু দেখুন একটা মেসেজ শো করছে, আমার একটু প্রবলেম হচ্ছিল, পরেরটা যেতে পারছিলাম না। আসলে ফার্স্ট নেম এবং লাস্ট নেম টাইপ করার পর কার্সরের স্পেস দিয়ে দিয়েছিলাম, এখানে কোনো স্পেস অ্যালাউ নেই। স্পেসটাকে ডিলিট করার পরেই কিন্তু রেড কালার যে মেসেজগুলো আসছিলো সেগুলো আর ছিল না। এরপর আপনাকে আপনার ডেট অফ বার্থ চুজ করতে হবে, আপনার রোল চুজ করতে হবে। টিচার হিসাবে রোল চুজ করলাম, এখানে রোল অনেক কিছুই আছে, স্টুডেন্ট, গার্জেন, আপনার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা চুজ করবেন। তবে আমরা যে টিচার হিসাবে কোর্স নেবো তাই রোল হিসাবে টিচার চুজ করলাম। এরপর আপনি আপনার জেন্ডার চুজ করে নেবেন। আপনার ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে বা ইমেল দিতে হবে যার সাহায্যে আপনি লগ ইন করতে চাইছেন, যে কোনো একটা। আমি মোবাইল নাম্বার দিলাম। মোবাইল নাম্বার দেওয়ার পর জেনারেট ওটিপিতে ক্লিক করুন। জেনারেট ওটিপিতে ক্লিক করার পর আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটা 5 সংখ্যার ওটিপি চলে আসবে। সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় টাইপ করুন, তারপর ভেরিফাই ওটিপিতে ক্লিক করুন। ওটিপি ভেরিফাই হয়ে যাওয়ার পর মেসেজ শো করবে ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি। এরপর আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে, সেই জন্য আপার কেস, লোয়ার কেস, স্পেশাল ক্যারেক্টার এবং নিউমেরিক দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করুন। সেই পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় রিএন্টার করুন। আই এগ্রি টু দীক্ষা টার্মস অ্যান্ড পলিসিস, তার পাশে যে বক্স আছে তাতে টিক দিন, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করুন। এরপর দীক্ষা পোর্টালের লগ ইন পেজ ওপেন হয়ে যাবে। সেখানে আপনি যে মোবাইল নাম্বার বা ইমেল দিয়ে ভেরিফাই করলেন সেটা টাইপ করুন, আপনার সেট করা পাসওয়ার্ড দিন, তারপর লগ ইনে ক্লিক করুন। আপনার নামে দীক্ষা পোর্টাল লগ ইন হয়ে যাবে, ওপেন হয়ে যাবে এবং তার ডান দিকে দেখুন আপনার নামের প্রথম যে অ্যালফাবেট সেটা শো করবে, তাতে ক্লিক করুন। এরপর আপনাকে আপনার প্রোফাইল সেট করে নিতে হবে। এরপর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন যে পার্সোনাল ডিটেলস, নেম, মিডল নেম, লাস্ট নেম, জেন্ডার, ডেট অফ বার্থ শো করবে। আর একটু নিচের দিকে স্ক্রল করলে একাডেমিক ইনফরমেশন শো করবে, আপনার রোল যা টিচার হিসাবে চুজ করেছে সেটা দেখাবে। এবার আপনাকে স্টেট চুজ করে নিতে হবে। আমি স্টেট হিসাবে ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম। এরপর আপনি যে জেলার শিক্ষক সেই জেলা বা ডিস্ট্রিক্ট চুজ করুন। তারপর আপনাকে সাবরোল চুজ করতে হবে। আমি সাবরোল হিসাবে টিচার চুজ করলাম। এখানে টিচার 11, 12, 3 to 5, 6 to 8, টিচার 9 to 10 ইত্যাদি আছে সাবরোল হিসাবে। আমি ক্লাস 9 to 10 চুজ করলাম। আপনার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা এই ড্রপ বক্স থেকে সাবরোল হিসাবে চুজ করে নেবেন। বোর্ড হিসাবে ওয়েস্ট বেঙ্গল এবং মিডিয়াম হিসাবে বেঙ্গলি চুজ করলাম। তারপর সেভ বাটনে ক্লিক করলাম, একটা মেসেজ শো করবে, ইওর প্রোফাইল হ্যাজ বিন সাকসেসফুলি আপডেটেড। এরপর প্রোফাইলের পাশে যে লেফট অ্যারো আছে তাতে ক্লিক করলেই দীক্ষার হোম পেজে চলে আসবেন এবং নিচে দেখতে পাবেন কোর্সেস। কোর্সেসে ক্লিক করলে কিন্তু আপনি কোনো কোর্স দেখতে পাবেন না। কোর্সেসে ক্লিক করলে একটা অপশন চলে আসবে ইনস্টল দীক্ষা কোর্সেস। এই দীক্ষা কোর্সেস যদি আপনি ইনস্টল না করেন তাহলে কোনো
কোর্স কিন্তু দেখতে পাবেন না এই পোর্টাল থেকে। সেই জন্য আপনাকে গুগল প্লে স্টোরে যেয়ে দীক্ষা কোর্সেস ইনস্টল করে নিতে হবে। আপনার মোবাইলে দীক্ষা কোর্সেস ইনস্টল হয়ে যাবে, তারপর বলবে লগ ইন উইথ দীক্ষা, অর্থাৎ আপনি আগে যে দীক্ষা লগ ইন করলেন সেটা দিয়ে এটা লগ ইন হয়ে যাবে সিনক্রোনাইজ হওয়ার পর। এরপর আপনি আপনার যে ইনস্টল করা আছে দীক্ষা অ্যাপ, সেই দীক্ষা মোবাইল অ্যাপসটা ওপেন করুন। ওপেন করলে নিচের দিকে দেখুন লেখা আছে কোর্সেস, তাতে ক্লিক করুন। এবার কিন্তু আপনার যে দীক্ষা কোর্সেস সেগুলো ওপেন হয়ে যাবে, কেননা আপনি দীক্ষা কোর্সেস আলাদা করে অ্যাপসটা আপনার মোবাইলে ইনস্টল করে নিয়েছেন। সুতরাং দীক্ষা পোর্টালে দীক্ষা কোর্সেস দেখতে হলে আপনাকে কিন্তু দীক্ষা অ্যাপস ইনস্টল করার পর, লগ ইন করার পর আপনাকে আলাদাভাবে কিন্তু দীক্ষা কোর্সেস অ্যাপসটাও ইনস্টল করে নিতে হবে। তারপরে কিন্তু আপনি এই দীক্ষা কোর্সেসের মাধ্যমে সমস্ত কোর্সগুলো দেখতে পাবেন। দীক্ষা কোর্সেস অ্যাপের নিচের দিকে স্ক্রল করলে কতগুলো অপশন দেখতে পাবেন, হোম, মাই লার্নিং, এক্সপ্লোর কোর্সেস, দীক্ষা। আপনাকে কোর্সগুলো দেখার জন্য এক্সপ্লোর কোর্সেসে ক্লিক করতে হবে। এক্সপ্লোর কোর্সেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ক্রিনে অনেকগুলো কোর্স সামনে চলে আসবে এবং আপনাকে আপনার পছন্দ মতো বা আপনাকে যে কোর্সগুলো করতে হবে সেই কোর্স চুজ করতে হবে। এবার ধরুন আপনি যে কোর্সটা করতে চাইছেন সেই কোর্সের উপর ক্লিক করুন। ন্যাশনাল এডুকেশন পলিসির উপর অনলাইন অ্যান্ড ডিজিটাল এডুকেশন ইন দ্য লেন্স অফ এনইপি 2020, এই কোর্সটা আমি করতে চাইছি, তাই এই কোর্সের উপর ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ব্যাচ ডিটেলস চলে আসবে, অনেক কিছু লেখা থাকবে, কবে স্টার্ট, কবে এনরোলমেন্ট স্টার্ট হয়েছে, কবে এনরোলমেন্ট লাস্ট ডেট, এবং এই যে কোর্সটা কবে শেষ হয়ে যাবে সেসব দেখাবে। তার নিচে একটা বাটন থাকবে এনরোল নাও। আপনাকে এই কোর্সটা করতে হলে প্রথমে এনরোল করতে হবে, তাই আমি এনরোল নাওতে ক্লিক করলাম। এনরোলমেন্ট হয়ে গেলে আপনাকে শো করবে যে ইউ আর সাকসেসফুলি এনরোলড এবং আপনার ওই কোর্সটা এনরোল হয়ে গেল। এবার এটা কিন্তু আর এক্সপ্লোর কোর্সেসে দেখাবে না, মাই লার্নিংয়ে দেখাবে। অর্থাৎ আপনি যে যে কোর্সগুলো এনরোল করে ফেলবেন সেগুলো মাই লার্নিংয়ে দেখাবে, আর যে কোর্স এখনও এনরোল করা হয়নি সেগুলো এক্সপ্লোর কোর্সেসের মাধ্যমে দেখা যাবে। কোনো কোর্সের এনরোলমেন্ট হয়ে গেলে সেগুলো আর এক্সপ্লোর কোর্সেসের মাধ্যমে দেখা যাবে না, সেগুলোকে দেখতে গেলে মাই লার্নিংয়ের মাধ্যমেই দেখতে হবে। এরপর আপনার এনরোল করা কোর্সের উপর ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কোর্স ইনস্ট্রাকশান, মডিউল 1, মডিউল 2, মডিউল 3, মডিউল 4, মডিউল 5, অ্যাসেসমেন্ট, ফিডব্যাক, ফর্ম, সার্টিফিকেট, এই অপশনগুলো আসবে। অর্থাৎ এই কোর্সটা কমপ্লিট করতে গেলে যে যে মডিউলগুলো আছে এবং অ্যাসেসমেন্ট আছে, ফিডব্যাক আছে, পর কিন্তু আপনাকে করে করে আসতে হবে। আপনি হঠাৎ করে অন্য একটা মডিউল শুরু করতে পারবেন না, প্রতিটা স্টেপ এক এক করে ক্লিয়ার করতে হবে, তারপর পরের মডিউল কিন্তু ওপেন হবে। দেখুন কোর্স ইনস্ট্রাকশনের 6টা পেজ আছে, এই 6টা পেজই আপনাকে ভিউ করতে হবে। ভিউ হলে তবে কিন্তু আপনি পরের স্টেপে আসতে পারবেন। এবার যদি ব্যাক করেন তাহলে দেখতে পাবেন যে মডিউল 1 কোর্স ইনস্ট্রাকশন, তার পাশে যে সার্কেল আছে তাতে টিক মার্ক দেওয়া আছে, অর্থাৎ কোর্স ইনস্ট্রাকশন আপনার কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু আপনি মডিউল 2তে ক্লিক করতে পারবেন এবং ক্লিক করে দেখুন যে দুটো জিনিস আছে, সেই সার্কেলের পাশে 0% আছে, অর্থাৎ এগুলো দেখা হয়নি। আপনারা কিন্তু প্রথমে যে ওয়াচ অনলাইন অ্যান্ড ডিজিটাল এডুকেশন পার্সপেক্টিভ অফ এনইপি 2020, এটাকে ক্লিয়ার করতে হবে, তাই এতে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে এটা একটা ভিডিও আছে এবং দেখুন ভিডিওটা 49 মিনিট 36 সেকেন্ডের ভিডিও। এবং মজার বিষয়, আপনি যদি মনে করেন যে আপনি এটাকে ফার্স্ট টেনে নিয়ে চলে যাব, টানা কিন্তু যাবে না, আপনাকে কিন্তু দেখে যেতে হবে। আপনি ভিডিওর স্পিডটা বাড়াতে পারেন, কিন্তু আপনি কিন্তু ওটাকে কোনো মতেই এগিয়ে নিয়ে যেতে পারবেন না। ওই 49 মিনিট 36 সেকেন্ডের ভিডিও পুরো কমপ্লিট করতে হবে। কমপ্লিট করলে তবে পরের অপশনটা আবার কিন্তু ওপেন হবে, আপনি দেখতে পারবেন। ভিডিও চলতে চলতেই এই বিষয়ে কিছু স্টাডি মেটেরিয়াল স্ক্রিনে শো করবে, সেগুলো আপনি কিন্তু পিডিএফ আকারে পেয়ে যাবেন। তবে এই ভিডিওটা পুরো কমপ্লিট হওয়ার পর তবে আপনি কিন্তু ওই পিডিএফ এর পোর্শনে যেতে পারবেন। দেখুন অনলাইন অ্যান্ড ডিজিটাল এডুকেশন পার্সপেক্টিভ অফ এনইপি অ্যান্ড এনসিএফ, এর উপর যে আমি কোর্সটা করতে শুরু করেছি তাতে এখানে শো করছে 17% কমপ্লিট হয়েছে, ভিডিওটা 11%, আর ওই যে কোর্স ইনস্ট্রাকশন কমপ্লিট করেছি, তাই টোটাল আমার 17%, অর্থাৎ 17% এই যে কোর্স আছে তার আমি কমপ্লিট করছি। সেটা কিন্তু এখানে শো করবে, মাই লার্নিংয়ের মধ্যে যে কোর্সটা এনরোল হয়েছে সেটা শো করবে। এইভাবে আমি যে মডিউল 2 এর মধ্যে ভিডিওটা ছিল সেটা 100% দেখেছি, তাই দেখুন তার সার্কেলের পাশে টিক মার্ক হয়ে গেছে। এরপর আপনাকে কিন্তু পিডিএফটা ওপেন করতে হবে, পিডিএফটা ওপেন করতে পারবেন। পিডিএফটা ওপেন করে আপনি সমস্ত পেজগুলো রিড করে নেবেন, পড়ে নেবেন, এরকম যে ভিডিওর মধ্যে দেখাচ্ছিল সেই পিডিএফগুলো চলে আসবে এবং প্রতিটা পেজ আপনার পড়া হয়ে গেলে ওটাও কিন্তু শো করবে 100% এবং তার পাশে যে সার্কেল আছে তাতে টিক মার্ক হয়ে যাবে। আপনি যদি অফলাইনে পিডিএফগুলো দেখতে চান সেই জন্য আপনার এই অ্যাপসের মধ্যে পিডিএফগুলো ডাউনলোড করে রাখার অপশন আছে। পিডিএফের সব পেজগুলো পড়া হয়ে গেছে, তাই দেখুন তার পাশে যে সার্কেল আছে তাতে টিক মার্ক দেখাচ্ছে, অর্থাৎ আমার মডিউল 2 কমপ্লিট হয়ে গেল।
এবার যদি আমার এই কোর্সের কেমন প্রোগ্রেস হচ্ছে দেখতে চাই, তাহলে দেখুন ব্যাক করলেই মাই লার্নিংয়ের মধ্যে দেখাবে এই কোর্স 25% কমপ্লিট হয়েছে, যেটা আগে 17%, 17% দেখাচ্ছিল, এখন কিন্তু মডিউল 2 কমপ্লিট হওয়ার পর 25% দেখাচ্ছে। এইভাবে ওই কোর্সের আন্ডারে যতগুলো মডিউল আছে, প্রত্যেকটা মডিউল আপনাকে কিন্তু কমপ্লিট করতে হবে, পরবর্তী মডিউলে যেতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কাজটা করবেন। এইভাবে আপনার সামনে যে মডেলগুলো আসবে, একে একে মডেলগুলো শেষ করুন এবং দেখবেন যে তার পাশে যে সার্কেল আছে শেষ হয়ে গেলে টিকমার্ক আসবে। এই যে আমি কোর্সটা করছি তাতে 6টা মডিউল আছে অ্যাসেসমেন্টের আগে, সেই 6টা মডিউল কিন্তু শেষ করেছি। এবং তখন আপনি যদি মাই লার্নিংয়ে যে আপনার যে কোর্সটা চলছে তার প্রোগ্রেস দেখেন, দেখবেন পার্সেন্টেজ কিন্তু বাড়ছে। একটা করে মডিউল শেষ করছেন, মডিউলের পার্ট শেষ করছেন, বাড়ছে। দেখুন এবারে দেখাচ্ছে 58%। আমি আরও শেষ করলাম, মডিউল 4 যখন কমপ্লিট হয়ে গেল, এরপর যখন আবার আমি যে কোর্সের যে প্রোগ্রেস কত, তার পার্সেন্টেজ কত সেটা চেক করছি, সেটা হয়ে গেছে 83%। এইভাবে আপনার কোর্সের প্রোগ্রেস 100% হয়ে যাবে যখন আপনার সমস্ত অ্যাসেসমেন্ট ফিডব্যাক সব হয়ে যাবে। এই কোর্সটার ক্ষেত্রে শুধুমাত্র একবারই অ্যাসেসমেন্ট এসেছে এবং 30 নম্বরের কোশ্চেন ছিল। আপনাকে কমপক্ষে 21 পেতে হবে। আপনি 3বার চান্স পাবেন, 3বার চান্সের মধ্যে আপনাকে 21 পেতে হবে এবং যেই 21 পেয়ে যাবেন আপনার কিন্তু এই কোর্স কমপ্লিট হয়ে যাবে এবং ফিডব্যাক দেওয়ার পর আপনার সার্টিফিকেট কিন্তু ইস্যু হয়ে যাবে। তবে আমি অন্যান্য কোর্সও করেছি, সেক্ষেত্রে কিন্তু শুধু একবার অ্যাসেসমেন্ট আসেনি, কিছু কিছু মডিউল শেষ হওয়ার পর ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আসছে। যেমন আমি সিটিআর অর্থাৎ ক্যাচ দ্য রেন এই একটা কোর্স করেছি, সেখানে একটা করে মডিউল শেষ হচ্ছে, তার শেষে 5টা প্রশ্ন বা 4টা প্রশ্ন নিয়ে একটা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে, সেখানেও 3বার চান্সের ব্যাপার আছে। আপনি এইভাবে কিন্তু মডিউলগুলো কমপ্লিট করবেন এবং ফাইনাল অ্যাসেসমেন্ট আপনাকে দিতে হবে এবং 70% মার্কস পেতে হবে। যত ফুল মার্কস থাকবে তার 70% মার্কস পেতে হবে এবং মার্কস পেয়ে যাওয়ার পর যদি কোনো ফিডব্যাক থাকে, ফিডব্যাকের পোর্শন ফিল আপ করবে না, যদি না থাকে করতে হবে না, তখনই কিন্তু সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি সার্টিফিকেট কিভাবে দেখতে পাবেন। এখন দেখুন আমার কিন্তু মডিউল 7 অ্যাসেসমেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং পরে মডিউল 8 ফিডব্যাক ফর্মও কমপ্লিট হয়ে গেছে এবং তার নিচে দেখুন সার্টিফিকেট আছে, সার্টিফিকেটের পাশেও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং টিক মার্ক পড়ে গেছে। এখন সার্টিফিকেট আপনি কোথায় দেখতে পাবেন? এর জন্য আপনাকে যেতে হবে যে, আমি তো দীক্ষা কোর্সেসের মধ্যে আছি, আপনাকে দীক্ষা যে অ্যাপস প্রথম ডাউনলোড করেছিলেন সেই অ্যাপসে চলে যাবেন। এরপর দীক্ষা অ্যাপসের ডান দিকের একদম উপরের দিকের কোনো একটা পিকচার থাকবে, প্রোফাইল পিকচার, তাতে ক্লিক করুন। ক্লিক করলে আপনার প্রোফাইল ওপেন হয়ে যাবে এবং প্রোফাইলটাকে নিচের দিকে স্ক্রল করে নিয়ে গেলেই দেখতে পাবেন একটা মাই প্রোফাইলের পাশে ক্রেডেনশিয়াল অ্যান্ড রেকর্ডস বলে অপশন, তাতে ক্লিক করুন। ক্লিক করলে আপনার রেকর্ড দেখতে পাবেন, কি কি কোর্স করছেন, কোর্সটা কত পার্সেন্টেজ বা কত ঘন্টা কমপ্লিট হয়েছে। আমার এখানে সিরিয়াল নাম্বার 1 একটা কোর্স, যেটা হচ্ছে অনলাইন অ্যান্ড ডিজিটাল এডুকেশন ইন দ্য লেন্স অফ NEP 2020 কমপ্লিট হয়ে গেছে এবং তার দেখুন সার্টিফিকেটও ইস্যু হয়ে গেছে 30/5/2026 তারিখে। আপনি এই সার্টিফিকেট ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলে কিন্তু আপনার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে এবং এখানে আপনি দেখতে পাবেন কত ঘন্টার কোর্স কমপ্লিট করেছেন। দেখুন এখানে আমার একটা কোর্স কমপ্লিট হয়ে গেছে, 8 ঘন্টা দেখাচ্ছে। এরপর আপনি আপনার কোর্সের জন্য যে সার্টিফিকেট ডাউনলোড করলেন সেটা আপনার ডিভাইসে থেকে যাবে, ডিভাইসের ডাউনলোড সেকশনে চেক করলেই পেয়ে যাবেন। আমার সার্টিফিকেটটা এরকম হয়েছিল, সার্টিফিকেটটা খানিকটা এরকম দেখতে হবে। এরপর আপনি দীক্ষা কোর্সেস এই অ্যাপসটিতে যাবেন। এই দীক্ষা কোর্স অ্যাপসটির নিচের দিকে দেখুন এক্সপ্লোর কোর্সেস আছে, তাতে ক্লিক করুন এবং সার্চ বারে আপনি আপনার পছন্দের যে কোর্সটি করতে চাইছেন তার কিওয়ার্ডগুলো টাইপ করুন, তাহলে দেখবেন সেই কোর্স চলে আসবে। যেমন এখানে চলে এসছে সাইবার হাইজিন প্র্যাকটিসেস পার্সোনাল ডিজিটাল ডিভাইসেস। আমি এই কোর্সটি করতে চাইছি, এতে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পেজ ওপেন হয়ে যাবে, যাতে ব্যাচ ডিটেলস দেখাবে, কোর্স নেম, কোর্স ডেসক্রিপশান, কোর্স আউটলাইন, কোর্স অ্যাক্টিভিটিস অ্যান্ড ডিউরেশন, কতক্ষণের কতগুলো অ্যাক্টিভিটি আছে দেখাবে, ব্যাচ ডিটেলস, ব্যাচ কবে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে এবং এনরোলমেন্ট ডেট, কবের মধ্যে আপনি এনরোল করতে পারবেন এবং নিচের দিকে একটা এনরোল নাও বলে অপশন থাকবে, তাতে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে ওই কিন্তু কোর্সটা এনরোলড হয়ে যাবে আমার আইডিতে এবং আর কিন্তু এক্সপ্লোর যে কোর্সেস তার মধ্যে দেখা যাবে না। এই এনরোলড যে কোর্সগুলো সেগুলো কিন্তু মাই লার্নিংয়ের মধ্যে দেখতে পাবেন। ওই একইভাবে আপনাকে সমস্ত মডিউলগুলো কমপ্লিট করতে হবে এবং অ্যাসেসমেন্ট দিতে হবে। অ্যাসেসমেন্ট হওয়ার পর যদি ফিডব্যাক থাকে ফিডব্যাক দেবেন, তারপর আপনার সার্টিফিকেট ইস্যু হবে। ওই একইভাবে সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন এবং দেখতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এই একাডেমিক ইয়ারে নিষ্ঠা কোর্সেসের মধ্যে কোন কোর্সগুলো করবেন এই দীক্ষা অ্যাপের মাধ্যমে। দেখুন সেরকম কোনো নির্দেশিকা তো কোনো পক্ষ থেকে আসেনি। তবে এই যে অ্যানেক্সচার 1 আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই অ্যানেক্সচার 1 হলো 2026-27 এই একাডেমিক ইয়ারের সাইকেল 1-এ যে নিষ্ঠা কোর্সগুলো চলছে
এগুলো তার মধ্যেই আপনারা এই কোর্সগুলো সম্পন্ন করতে পারেন। তবে সব ভিডিও বা সব কোর্স এখনও আসেনি, অপেক্ষা করতে হবে। তবে কোন কোন কোর্সগুলো করবেন তার এই যে অ্যানেক্সচার 1 আপনাদের সার্কেলের এসআই হয়তো দিয়ে থাকবেন। যদি না দেন আপনারা এসআইয়ের সাথে কথা বলতে পারেন যে কোন কোন কোর্সগুলো করব, বা স্কুল অথরিটিকেও বলতে পারেন যে আমরা কোন কোন কোর্সগুলো করব। আর একটা প্রশ্ন অনেকের মনে উঠছে যে এই যে আমরা কোর্সগুলো করছি এবং দীক্ষা যে পোর্টাল আমরা ইনস্টল করার পর আমাদের প্রোফাইল আপডেট করছি, সেখানে টিচার হিসাবে লিখছি, কিন্তু কোন স্কুলের টিচার, স্কুলের নাম লেখার কোনো অপশন নেই। হ্যাঁ, ঠিকই, এখন স্কুল নাম লেখার অপশন নেই। ভবিষ্যতে যদি আসে আপনি তখন প্রোফাইল আপডেট করে দেবেন এবং তখন আপনার দেখবেন যে যে সার্টিফিকেটগুলো ইস্যু হবে বা আগের সার্টিফিকেটগুলো আবার যদি নতুন করে আপনি ডাউনলোড করেন, তাতে কিন্তু আপনার স্কুলের নাম চলে আসবে যখন এই অপশনটা চালু হবে। আর একটা কথা, এই সার্টিফিকেটগুলো কিন্তু ইস্যু হচ্ছে আপনার প্রোফাইল ধরে দীক্ষা যে আইডি তৈরি হয়েছে সেই দীক্ষা আইডি ধরে। আপনি দীক্ষা মোবাইল অ্যাপের মাধ্যমে কিভাবে নিষ্ঠা কোর্সগুলো সম্পন্ন করবেন, নতুন কোর্স কিভাবে আপনি এনরোল করবেন, আপনি কিভাবে একটার পর একটা মডিউল ক্লিয়ার করে অ্যাসেসমেন্ট সম্পন্ন করে ফিডব্যাক দিয়ে সার্টিফিকেট ডাউনলোড করবেন, তার সমস্ত স্টেপ আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে শেয়ার করলাম। আশা করি উপকারে আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।